তো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ লার্নিং ইংলিশ। আর আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেটার রাইটিং। মনে করো তোমার স্কুল থেকে বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে এবং তুমি সেই বেড়াতে যাওয়ার পারমিশন চেয়ে তোমার বাবার কাছে চিঠি লিখছো। তো সেই দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু একটা প্রাইভেট লেটার, কারণ এটা বা এই চিঠিটা আমরা কিন্তু বাবার কাছে লিখছি। তোমরা হয়তো অলরেডি জানো যে লেটার কিন্তু দু প্রকারের হয়, এক হচ্ছে প্রাইভেট লেটার এবং এক হলো অফিসিয়াল লেটার। তো প্রাইভেট লেটার সাধারণত আমরা মা বাবা ভাই বোন বন্ধু এদের কাছে লিখে থাকি, এবং অফিসিয়াল লেটার লিখি আমরা অফিসিয়াল ক্ষেত্রে, অর্থাৎ স্কুল কলেজ লাইব্রেরি ইত্যাদি। আর একটা জিনিস আমি এখানে তোমাদের মেনশন করে দিয়ে রাখতে চাই, অফিসিয়াল লেটার বা প্রাইভেট লেটার কিভাবে লিখতে হয় যদি তোমরা না জেনে থাকো, তো তার কিন্তু একটা মোক্ষম ফরম্যাট, অর্থাৎ যে ফরম্যাট মুখস্থ করলে কিন্তু তোমরা যে কোনো ধরনের প্রাইভেট বা অফিসিয়াল লেটার লিখতে পারবে, তা আমি অলরেডি দিয়ে রেখেছি। তোমরা উপরে আই বাটনে অথবা নিচে ডেসক্রিপশনে কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারো। তো চলে আসি আজকের টপিকে। আজকের টপিকে আমাদের প্রশ্ন দিয়েছে, মনে করো স্কুলের পরীক্ষায়, যে রাইট এ লেটার টু ইয়োর ফাদার, বাবার কাছে চিঠি লেখো, আস্কিং ফর হিজ পারমিশন, তার অনুমতি চেয়ে, টু গো টু অ্যান এক্সকারশন। এক্সকারশন বলতে শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার জন্যে। তো এই চিঠিটা লেখার আগে আমাদেরকে করতে হবে একটা বক্স পুরো খাতাতে। দেখো আমি যেভাবে একটা বক্স করেছি, তোমরাও কিন্তু এভাবে একটা বক্স করে নেবে প্রথমে, কারণ চিঠির নাম্বার কিন্তু নির্ভর করে তার সৌন্দর্যের উপরে। তুমি চিঠিটাকে কত সুন্দরভাবে কত গুছিয়ে লিখতে পারছো তার উপরে নির্ভর করছে। তো দেখো, এটা যেহেতু প্রাইভেট লেটার, তো আমাদেরকে ডান দিকের উপরে কিন্তু নিজের ঠিকানা দিতে হবে। এবারে একটা জিনিস খেয়াল করো, তুমি বাবার কাছে চিঠি লিখছো, তা তুমি যদি তোমার বাড়ির ঠিকানা দাও তাহলে নিশ্চয়ই লেটারটা লেখার কোনো মানে হয় না, কারণ তোমার বাবার কাছে তুমি ডাইরেক্ট সেই অনুমতিটা চেয়ে নিতে পারো। তাহলে চিঠি লিখছি মানে নিশ্চয়ই আমি বাড়ি নেই। আবার স্কুল থেকে নিয়ে যাওয়া হচ্ছে মানে আমি স্কুলেও নেই। তাহলে আমি কোথায় আছি? নিশ্চয়ই আমি কোনো হোস্টেলে আছি। তো আমাদেরকে উপরে কিন্তু একটা হোস্টেলের ঠিকানা দিলে খুব ভালো হয়, তো আমরা তাই দেবো। দেখো আমি এখানে একটা হোস্টেলের নাম দিচ্ছি, জানি তোমরা কিন্তু কেউ হোস্টেলে পড়ো না, কিন্তু এখানে একটা হোস্টেলের ঠিকানা দেবে। যে কোনো একটা ঠিকানা দিয়ে দিলাম, আমি লিখলাম শান্তিপুর বয়েজ হোস্টেল। ঠিক আছে, তোমরা যারা মেয়েরা লিখছো তারা গার্লস হোস্টেল দিয়ে দেবে। এরপরে এর নিচে ঠিকানা দেবে, তো শান্তিপুর লিখেছি, তো আমি এখানকার ঠিকানাটা শান্তিপুরে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দেবে পিন নাম্বার সেখানকার। জানা না থাকলে নিজের মতো বানিয়ে যেটা মনে পড়ছে সেটা দিয়ে দেবে, প্রথমে 7 রেখে। তাহলে 7-এর পরে আমরা জানি 5টা সংখ্যা লিখতে হয়, তো দিলাম 7,26,000। ঠিক আছে, এরপরে দেবো আমরা ডেট। আর লেখাগুলো কিন্তু বাঁ দিকটা একেবারে সমান হবে, একদম তীরের মতো সোজা হবে। যত সোজা লিখতে পারবে তত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হবে লেখাটা। তো ডেটটা কিভাবে দেবো? সাপোজ আজকে 19শে জুলাই, তো আমি দিলাম 19 জুলাই 2025। ঠিক আছে, আমার উপরে কিন্তু যে আমার যে ঠিকানা ছিল সেটা কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম। এবারে আমরা দেবো সেলুটেশন। এবার প্রাইভেট লেটারের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট দিতে হয় না। তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো অবশ্যই জানো যে কিভাবে লিখতে হয়। তাও আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, এখানে কিন্তু সাবজেক্ট দিতে হয় না। কি দিতে হয়? আমাদের এখানে দিতে হবে সেলুটেশন, অর্থাৎ বাবার কাছে লিখছি, তো লিখবো প্রিয় বাবা। তো কি লেখা যাবে এখানে? না, লিখবো বাঁ দিকে সরিয়ে লিখবো ডিয়ার ফাদার। আর এখানে কিন্তু এফটাকে ক্যাপিটাল দিতে হয়। তুমি মাদার লিখলেও ক্যাপিটাল দিতে হতো, ফাদার দিলেও হলো, ব্রাদার দিলেও হতো, তোমাকে ক্যাপিটাল দিতে হবে এখানে, কমা। এইবারে আমরা মাঝখান থেকে লেখাটা শুরু করব, ডিয়ার আর ফাদারের। দেখো আমি কিভাবে শুরু করছি বা কিভাবে লিখলে লেখাটা খুব সুন্দর হচ্ছে। দেখো প্রথমে আমরা এইভাবে লিখব, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো হোপ ইউ অল আর ওয়েল। ওকে, এটুকু লিখলাম, ফুল স্টপ। বাংলা ভাববে, সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করবে খুব সহজ ভাষায়, কোনো মুখস্থ করার দরকার নেই। অ্যাট দ্য এন্ড কিন্তু তোমার এই ভিডিওটা দেখতে দেখতে লেটারটা মুখস্থ হয়ে যাবে, এটা আমি তোমার গ্যারেন্টি দিয়ে বলছি। তো হোপ ইউ অল আর ওয়েল, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঠিক আছে, বাড়ির খোঁজ খবর নিচ্ছি, ফুল স্টপ দিয়ে লিখবো আমিও বেশ ভালো আছি। তো লিখতে পারি আই অ্যাম অলসো কোয়াইট, QUITE, কোয়াইট ওয়েল, ফুল স্টপ। আমিও বেশ ভালো আছি, কোয়াইট মানে একদম ঠিক আছে। দেখো এবারে আমি পারমিশন চাচ্ছি তার কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্য। তো আমার রেজাল্টটা যে ভালো হয়েছে সেটা কিন্তু তাকে একবার মনে করিয়ে দিতে চাই, বাবাকে। তো কি লিখবো? যে এটা জেনে তুমি খুশি হবে। তো দেখো পরের লাইনটা কিন্তু আবার ডিআর এর ডি এর সমান করে লিখছি, তো ফুল স্টপ দিয়ে লিখবো ইউ উইল বি গ্ল্যাড। গ্ল্যাড মিন্স আনন্দিত হওয়া, তুমি খুশি হবে। টু নো, জানতে পেরে। কি জানতে পেরে? যে, দেখো আমি এক একটা ওয়ার্ড বাংলায় বলছি, সেটাকে কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট করছি, তোমরাও তাই করবে। টু নো দ্যাট, আমি স্কোর করেছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ স্কোরড।
কেমন স্কোর করেছি? ভালো স্কোর করেছি। স্কোর গুড মার্কস। কোথায়? না নিশ্চয়ই এক্সামে, ইন এক্সাম। এবং অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন বলতে প্রশংসা পেয়েছি, অ্যান্ড রিসিভড, রিসিভড মানে পাওয়া, আমরা জানো ফোন রিসিভ করি, তো সেই রিসিভড অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসা। কাদের কাছ থেকে পেয়েছি? না টিচার্সদের কাছ থেকে, ফ্রম মাই টিচার্স। ওকে, এখানে দেবো ফুল স্টপ। তো চিঠির ভূমিকায় সমস্ত কিছু নিয়ে একটু আলোচনা করে নিলাম। এইবারে আসবো আমরা আসল টপিকে। তো দেখো, তার জন্য আমরা প্যারা করে লিখতে পারি। কি লিখবো? জাস্ট বাংলাটা একটু ভাববো যে কি লিখবো। যে এখন, নাও, যেহেতু, অ্যাজ, তো যেহেতু, অ্যাজ মানে যেহেতু এক্সামিনেশন শেষ হয়ে গেছে, অ্যাজ দ্য এক্সামিনেশন বা এক্সাম লিখতে পারি ছোট করে, শেষ হয়েছে, তো লিখবো ইজ ওভার। তাই তো, এক্সাম যেহেতু শেষ হয়েছে, কমা দিয়ে আমাদের টিচাররা তারা প্ল্যান করেছে কোনো জায়গায় বেড়াতে নিয়ে যাওয়ার। ঠিক আছে, দেখো কত সুন্দরভাবে গুছিয়ে জিনিসগুলোকে লেখা হচ্ছে। আওয়ার টিচার্স, ঠিক আছে, প্লুরালে লিখলাম আওয়ার টিচার্স। এইবারে প্রেজেন্ট পারফেক্টে লিখবো আওয়ার টিচার্স হ্যাভ প্ল্যান। এবার প্ল্যান করেছে, তো PLANNED, প্ল্যান। কি প্ল্যান করেছে? টু অর্গানাইজ বা অ্যারেঞ্জ, ঠিক আছে, যা খুশি লিখতে পারো। টু অর্গানাইজ, কি অর্গানাইজ করেছে? না অ্যান এক্সকারশন। এক্সকারশন বলতে বোঝায় শিক্ষামূলক ভ্রমণ। কাদের জন্যে? আমাদের জন্যে, তো লিখবো ফর আস, ফুল স্টপ দিয়ে। এর পরের সেন্টেন্স লিখবো তারা বলেছে যে তারা আমাদেরকে এই জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে, তো ফুল স্টপ দিয়ে লিখবো দে সেইড দ্যাট। কি বলেছে? যে তারা নিয়ে যাবে, তো দে উইল। ফিউচার টেন্সে লিখলাম টেক আস। কোথায় নিয়ে যাবে? নিজের থেকে লিখবে। আমি মনে করলাম এখানে আমি দেবো সায়েন্স সিটিতে যাচ্ছি আমরা, তো টেক আস টু সায়েন্স সিটি, দুদিনের জন্যে, ফর 2 days। এই যে ফর 2 days, এই সমস্ত লেখার জন্য কিন্তু আমাদের ওয়ার্ডটা বেড়ে যায়, তাতে আমাদের সুবিধা হয়, ফর 2 days। কিন্তু এর একটা অসুবিধাও আছে, যে বেশি লিখলে কিন্তু আমাদের আবার জায়গা ধরে না। আর লেটার সবসময় একটা পেজের মধ্যে কমপ্লিট করাটাই শ্রেয়। সবসময় চেষ্টা করবে একটা পেজের মধ্যে, ছোট করে হোক, যা হোক করে হোক, কমপ্লিট করবে। তো ফুল স্টপ দিয়ে এবারে লিখবো, তো আমি তোমার কাছে মানে বাবার কাছে আর কি পারমিশন চাচ্ছি এই জায়গায় যাওয়ার। ফুল স্টপ দিয়ে লিখবে সো, কমা দিয়ে আই অ্যাম সিকিং। ঠিক আছে, সিকিং মানে খোঁজা, মানে তোমার কাছ থেকে পারমিশন চাচ্ছি, আই এম সিকিং। কি চাচ্ছি? না ইওর, তোমার পারমিশন চাচ্ছি, ইওর পারমিশন, ওই এক্সকারশনে যোগ দিতে, টু জয়েন দ্য এক্সকারশন। দেখো কত সহজে কিন্তু সেন্টেন্সগুলোকে আমরা তৈরি করতে পারছি, আর আমাদের চিঠি কিভাবে তৈরি হয়ে যাবে আমরা নিজেরাও বুঝতে পারবো না অ্যাট দ্য এন্ডে গিয়ে। ঠিক আছে, টু দ্য এক্সকারশন, এখানে ফুল স্টপ দেবে। দেখো এবারে লিখবো যে আমি চিঠির সঙ্গে একটা কনসেন্ট স্লিপও পাঠিয়েছি। মানে কনসেন্ট স্লিপটা কি জিনিস আসলে, সেটার উপর বাবার যদি সই করে তখনই কিন্তু আমি সেখানে যেতে পারবো। তো ফুল স্টপ দিয়ে আমি লিখবো আই হ্যাভ সেন্ট, আমি পাঠিয়েছি। কি পাঠিয়েছি? দ্য কনসেন্ট স্লিপ। ঠিক আছে, যেটায় বাবার সই দরকার। কার সঙ্গে পাঠিয়েছি? ওই চিঠিটার সঙ্গে। তো অ্যালং উইথ, অ্যালং উইথ মানে সঙ্গে, বা তুমি যদি মনে করো অ্যালং লিখবে না, নাও লিখতে পারো, অ্যালং উইথ দ্য লেটার, ফুল স্টপ দিয়ে। এবারে লিখবো যে তোমার শুধুমাত্র সেখানে সই করাটা প্রয়োজন। তো ফুল স্টপ দিয়ে লিখবো ইউ, সরি ইউ, ওয়াইটা কিন্তু ক্যাপিটাল, ইউ নিড টু সাইন, SIGN, দ্য স্লিপ। ঠিক আছে, ওই স্লিপটাকে সাইন করতে হবে। ফুল স্টপ দিয়ে লিখবো শুধুমাত্র তবেই কিন্তু আমি তাদের সঙ্গে যাওয়ার অনুমতি পাবো, বা তারা আমাকে তাদের সঙ্গে নিয়ে যাবে। তো ফুল স্টপ দিয়ে লিখবো ইট ইজ অনলি দেন, কেবলমাত্র তারপরেই, আই উইল বি অ্যালাউড, আমাকে তারা অ্যালাউ করবে, আই উইল বি অ্যালাউড, ভয়েস চেঞ্জ করে লেখা হলো একটু। কি অ্যালাউ করা হবে? তাদের সঙ্গে যেতে, আই উইল বি অ্যালাউড টু গো উইথ দেম, ফুল স্টপ। এরপরে দেখো আমি যদি যাই, বাবা নিশ্চয়ই চিন্তা করতে পারে যে আমার কোনো অসুবিধা হবে কিনা, তো সেই একটা লাইন কিন্তু এখানে জুড়ে দেবো যে
আমি তোমাকে নিশ্চিত করছি আমি সেফ থাকবো, কারণ টিচাররা সবসময় আমাদের পাশাপাশিই থাকবে বা আশেপাশেই থাকবে। তো ফুল স্টপ দিয়ে লিখবো আই অ্যাসিওর ইউ, আই অ্যাসিওর ইউ দ্যাট আই উইল বি সেফ, আমি নিরাপদে থাকব। কি জন্যে না, অ্যাজ যেহেতু আওয়ার টিচার্স আমাদের আশেপাশেই থাকবে, তো ফিউচার টেন্সে লিখব উইল বি উইথ আস, আমাদের সঙ্গে থাকবে কি সর্বক্ষণ। তো সর্বক্ষণ ইংরাজি কি, অল দ্য টাইম, জানা জিনিস একদম, অল দ্য টাইম সর্বক্ষণ। এবারে দেখো যে বিষয়ে আমরা চিঠিটা লেখা শুরু করেছিলাম সেই বিষয়টা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এইবারে একটা বা দুটো সেন্টেন্স দিয়ে আমরা লেটারটাকে শেষ করব। কি লিখবো, যে আমি তোমার চিঠির অপেক্ষায় রইলাম। এবারে দেখো প্যারা করবো মানে কিন্তু আবার এই যে হোপ লিখেছিলাম নাও লিখেছিলাম সেই সমান করে কিন্তু তোমার এখানে আসতে হবে। তাহলে এখানে কি লিখবো, যে আই উইল বি ওয়েটিং, আমি অপেক্ষা করতে থাকবো কিসের, না ফর ইওর রিপ্লাই, তাই তো, বাবার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করব। এবং ফুল স্টপ দিয়ে আরেকটা লিখবো টেক কেয়ার অফ ইওর সেলফ, টেক কেয়ার অফ ইওর সেলফ। দেখলে, এইবারে ডান দিকে কিন্তু আমাদের চলে আসতে হবে এখানে, এবং ডান দিকটা ভালো হয় যদি এই সমান করে তোমরা এই নিচে লেখো। এখানে তোমাদের লিখতে হবে যে ইয়োর্স অ্যাফেকশনেটলি, অ্যাফেকশনেটলি, ঠিক আছে, মানে তোমার স্নেহের, এবারে নিজের নামটা দেবে, নিজের নাম যেটা আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে, শুধুমাত্র নাম, পদবি দেওয়ার দরকার নেই যেহেতু বাবার কাছে লিখছি। আর এই জায়গাতে যদিও জায়গাটা একটু ছোট হয়ে গেছে, এখানে তোমাদের হয়তো একটু বড় জায়গা থাকলেও থাকতে পারে, তো এখানে কিন্তু তোমার লিখতে হবে তোমার বাবার নাম, বাবার নাম দেবে, আর তার ঠিকানাটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে, বাবার নাম আর বাবার ঠিকানা মানে তোমার বাড়ির ঠিকানা, যেখানে তোমার বাবা থাকে সেই জায়গায় ঠিকানা। এবং এখানে একটা বক্স করে দেবে, সুন্দর করে স্কেল দিয়ে বক্সটা করবে কিন্তু এখানে এইভাবে, এবং এখানে স্ট্যাম্প কথাটা কিন্তু লিখতে হবে, স্ট্যাম্প, স্ট্যাম্প ছাড়া কিন্তু চিঠি যায় না। এবং লাস্টে এসে তোমরা এইভাবে স্কেল দিয়ে এই বক্সটাকে কমপ্লিট করে দেবে, ঠিক আছে, এইভাবে লিখলে কিন্তু এই লেটারটা খুব সুন্দরভাবে কমপ্লিট হবে। এবং যেটা বলার বিষয় যে এই লেটারটা লিখতে গিয়ে কিন্তু আমাদের কোনো রকম কিন্তু মুখস্থ করার দরকার পড়বে না, আমরা শুধুমাত্র বাংলাটা বুঝে সেটাকে ইংরাজিতে ট্রান্সলেট করে এই লেটারটা অনায়াসেই লিখতে পারি। এবং এই লেটারটা পরীক্ষার দিক থেকেও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা লেটার। তো তোমরা না মুখস্থ করে বুঝে এই ভিডিওটার স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু লেটারটা অবশ্যই করে যাবে, পরীক্ষায় কিন্তু তোমাদের আসতে পারে, তো অবশ্যই লেটারটা দেখে যেও। তো যে কোনো রাইটিং স্কিল এইভাবে না মুখস্থ করে বুঝে লেখার জন্যে বা লিখতে পারার জন্যে কিন্তু অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে লার্নিং ইংলিশ চ্যানেলটাকে।